নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে বিশেষ খবরের দিকে চোখ রাখবো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্নদাতা কৃষকদের সম্মানার্থে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 20তম কিস্তি প্রকল্পের অনুষ্ঠান করা হয় আগরতলা এডিনগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ সহ আরো অনেকে। কৃষকদের কিস্তি এবং কৃষি ও কৃষকদের ঋণ প্রদান নিয়ে কিন্তু বিশেষভাবে সেখানে আলোচনা করা হয় এবং কৃষকদের হাতে কিস্তি প্রদান করা হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে। অর্গানিক চাষ থেকে শুরু করে জৈবিক ও প্রাকৃতিক চাষাবাদকে ঘিরেও কিন্তু আলোচনা করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি বিস্তারিত তথ্য এই বিষয়ে তুলে ধরেন সেখানকার উপস্থিত প্রত্যেকের সামনে এবং সেখানকার কৃষি ও কৃষকদের নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেন। তাদের উন্নতির স্বার্থে সেখানে কিন্তু আলোচনা রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এ বিষয়ে শুনে নেব মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। 3টা কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়, 6000 টাকা করে। এবং এই বিষয়ে কিন্তু আগে আমরা দেখতাম না যে যখন কৃষকরা মহাজনদের কাছে যেত এবং সেখানে কিন্তু তাদের সমস্যা হয়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে এসে, আমরা জানি এটা চাইওয়ালা ফ্যামিলি। উনি বুঝতেন যে কি সমস্যা হয়। সেই জায়গায় 2000 দেওয়াতে প্রথম যখন ধান রোপণের বিষয় হয়, কিছু সামগ্রী যদি কিনতে হয়, ইনিশিয়ালি যাদের টাকার প্রয়োজন, সেই কারণে আজকে সেই কাজটাই উনি করছেন। 2019 থেকে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু করেন। আজকে আমরাও ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,000 এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। এটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপলো সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেছে। আমরা ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে ব্যাংকের ভিতর। আগামী দিনে এরকমও হতো। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্টা পাবক, যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট ল্যান্ড যারা পাট্টা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তি শনিবার প্রদান করা হয় এডিনগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা কৃষকদের উৎসাহ প্রদান করেন এবং ওনার বক্তব্যে কৃষকদের উন্নতির প্রকল্পে কিন্তু বিভিন্ন ধরনের কথা তিনি জানান। যে কৃষকদের চাষাবাদ নিয়ে সেখানে আলোচনা হয়। জৈবিক ও প্রাকৃতিক চাষাবাদের ক্ষেত্রে তিনি গুরুত্ব আরোপ করেন এবং সেখানে থাকা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন কৃষিজ ফসল কিন্তু তিনি ঘুরে ঘুরে সেখানে দেখেন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।